الحمد لله الوحدة والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আওয়াজ করে মহব্বতে করে যারা বামে চেয়ারে বসছেন বা এ পাশে চেয়ারে বসছেন, যদি আপনাদের কোমরের সমস্যা না থাকে দয়া করে, আমি যদি বক্তা না হতাম আমি ওখানে বসতাম। বিশ্বাস করেন, সামনে বসে ওয়াজ শোনাটাতে কি আলাদা একটা মজা, এটা বোঝেন না। যেহেতু সামনে শ্রোতার সংখ্যা কম, ডাইনি ভাবে না বসে, পিছনে না বসে, পিছনে খালি থাকুক অসুবিধা নেই, তবে সামনে ফাঁকা থাকা যাবে না। পিছন থেকে যারা আছেন ভাইরা, ছোট সোনামণিরা, প্লিজ ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। মধ্যখানে যে দূরত্ব আছে, এখন তো কোভিড-19 নাই, আসেনি, এখন তো করোনা নাই, গায়ের সাথে গা মিশিয়ে একেবারে সামনে এসে বসেন আর আমার সাথে আপনারা কথা বলবেন, ইনশাআল্লাহ বলেন। হাজার মানুষ হতে হবে, ব্যাপারটা এরকম না, তবে যেগুলো আছে তারা যেন কথা বলে। এটা তো গোরস্থান না, এটা এক সময় ঐতিহ্যবাহী নলদিয়া মেলা ময়দান। এখানে যখন মেলা মিলত, গানের মেলা, তখন আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতো 20 ভাগ, ঠিক কিনা বলেন? আর এটা আছে কোরআনের মেলা, এখানে আওয়াজ হবে না, এটা মানা যাবে না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আমি লম্বা ভূমিকা দেব না, এখানে আমার খুতবা শেষ। আলোচনার সময় 7:50 পর্যন্ত। আজকে ঐতিহ্যবাহী নলদিয়া মেলা ময়দানে অনুষ্ঠিতব্য পীর কামেল মরহুম হাফেজ দেওয়ান আব্দুর রশিদ সাহেবের মসজিদ যুব সমাজ প্রবাসী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীর কোরআন মাহফিল 2025 অদ্রগামী সাহেবে সদরুল জলসা সর্বজনাব সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ শিল্পপতি জনাব মোহাম্মদ আলম রোশন চৌধুরী সাহেব, মাইল্যান্ড ওভারসিজ, জিনার টাওয়ার, ফকিরাপুর, ঢাকা। আল্লাহ পাক সভাপতি মহোদয়কে সভাপতিত্বের বরকতে পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে জোরে পড়ি আমিন। মুরব্বী বাবারা, ছোট্ট সোনামণিরা, তালেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দানশীনা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন, যেহেতু তাফসীর কোরআন মাহফিল সময় নির্ধারিত, আমরা এদিক সেদিক কথা না বলে সরাসরি সারা বিশ্বের চির বিস্ময়, দ্য মোস্ট রিড বুক অফ দ্য হোল ওয়ার্ল্ড, পৃথিবীর জমিনে সর্বাধিক পঠিত আসমানি কিতাব
কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু করে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমি জিজ্ঞেস করব, আপনারা বলবেন কত নাম্বার সূরা? 24। কত নাম্বার? 24। আর আয়াত নাম্বার হচ্ছে 55। সূরার নাম হচ্ছে সূরাতুন নূর। সূরাতুন নূর অর্থ কি? অন্ধকার না আলো? আরো জোরে বলেন। নূর অর্থ আলো। আলো আছে যেখানে, আমরা আছি। আজকে সূরা আন-নূর থেকে আমরা কিছু আলোচনা শুনবো 55 নম্বর আয়াতের আলোকে ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আয়াতকে সামনে রেখে জ্ঞান গর্ব সময় উপযোগী কিছু কথা বলার যোগ্যতা নসিব করুন, আমিন। যারা শুনবো আমাদেরকে মানার মানসিকতা নসিব করুন, আমিন। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত প্রাণীকুল সৃষ্টি করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তন্মধ্যে রোল নাম্বার 1 নাম্বার হলো আদম সন্তানের। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে বেশি মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহু আকবার। আমাদের রোল নাম্বার কত? আমরা এখন, আমি ইকবাল হোসেন জিহাদি, আমি একজন খতিব, আমি একজন বক্তা, কেউ মেম্বার, আমার সভাপতি একটা কোম্পানি পরিচালনা করেন। একটা সময় ছিল সভাপতি সাহেবের দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল না, আমি জিহাদির কোনো অস্তিত্ব ছিল না। আপনারা যেখানে এখানে বসে আছেন, একটা সময় ছিল দুনিয়ার জমিনে আপনার নাম নিশানাও ছিল না। এরকম একটা সময় সবার উপর অতিবাহিত হয়েছে, না হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, এমন একটি সময়, এমন একটি যুগ সবার উপর অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, দুনিয়ায় সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। আজকে মেম্বার, চেয়ারম্যান, বক্তা, এরপরে সভাপতি, সেক্রেটারি। একটা সময় ছিল আমি দুনিয়ার জমিনে আমি ছিলাম অস্তিত্ববিহীন। অস্তিত্ববিহীন থেকে যিনি আমাকে অস্তিত্বের সঞ্চার করেছেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ পাক যে হাজার কোটি মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন, আল্লাহ পাকের একটা টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি মানুষ তোমাদেরকে বেহুদা, অকারণে, অযথা, উদ্দেশ্যবিহীন ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি এটাই মনে করো নাকি? আল্লাহু আকবার বলেন। কথাটা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করতেছেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, বেহুদা, অযথা, অকারণে, বিনা কারণে, উদ্দেশ্যবিহীন ভাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠালাম। পরীক্ষা শেষ পর কিন্তু তোমরা পরীক্ষার হল কেন্দ্রে থাকতে পারবে না, তোমাদের সবাইকে আবার ফিরে যেতে হবে কার দিকে? সুতরাং আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছ,
আবার তুমি বলেছো তোমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ পাক কোরআনে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন। উদ্দেশ্য হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানালাম, অস্তিত্ববিহীন থেকে অস্তিত্বের সঞ্চার করলাম। একটা উদ্দেশ্য, সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব, মানুষ আর জিনকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার গোলামি, ইবাদত আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর ইবাদত করব। ইবাদত হবে কার? আর যখন ইবাদত হবে কার? দুনিয়ার জমিনে যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ আরসালনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে এমন কোন কওম ছিল না, গোত্র ছিল না, জাতি ছিল না যাদের কাছে আমি আল্লাহ রাসূল পাঠাই নাই। আর রাসূল পাঠিয়ে তাদের এক নাম্বার দেওয়া ছিল আন ই'বুদুল্লাহ। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ পাক আমাদেরকে শুধু তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। নলদিয়াবাসী বলবে হুজুর যদি আল্লাহ শুধুমাত্র আমাকে আপনাকে ইবাদতের জন্যই বানাই, বিয়ে করব কখন, ব্যবসা করব কখন, রাজনীতি করব কখন, চাকরি করব কখন, সন্তান জন্ম দিব কখন, এরপরে অন্য কাজ করব কখন? কারণ আমাদের ধারণা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আর তাবলীগে চিল্লা দেওয়া এটাই ইবাদত। এর বাইরে আর কোন ইবাদত আছে কিনা? অনেক। আমার ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে ইবাদত কাকে বলে? ইবাদত বিশাল একটা শব্দ, সামগ্রিক শব্দ। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা কাজ বান্দা যদি আল্লাহ পাকের নির্দেশ মতো, বিশ্ব নবীর আদর্শ মতো করে থাকে, আল্লাহর কসম প্রত্যেক কাজই ইবাদত। নখ কাটাও ইবাদত, ব্যবসা করাও ইবাদত, টয়লেটে যাওয়াও ইবাদত, বিয়ে করাও ইবাদত, রাজনীতি করাও ইবাদত, যদি সেটা রাসূলুল্লাহর তরিকায় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের কাজ হলো কেবল ইবাদত হবে কার? আল্লাহ। আমার ভাইরা, এবার আসেন আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। এবার উত্তম ইবাদত কোনটা? মোল্লাই বলবে না আল্লাহ? দেখেন আল্লাহ পাক যখন প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাদের সামনে একটা ভাষণ দিয়েছেন। কোরআনে আছে না নাই? সূরা বাকারার আয়াত নম্বর 30 আল্লাহ পাক আদম সৃষ্টির আগে ফেরেশতাদের সামনে একটা বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। অনেকে এটা ভুল ব্যাখ্যা করে, অনেকে বলে আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছেন। না না, আল্লাহ ফেরেশতাদের পরামর্শ চান নাই। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তার সিদ্ধান্ত উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন আমি আপনাদের কাছ থেকে একটা পরামর্শ চাইলাম যে আমি আপনাদের সামনে একটা সঙ্গীত গাইবো, পরামর্শ চাইলাম, আপনারা বলছেন হ্যাঁ গান। আর একটা হলো আমি আপনাদেরকে জানালাম যে আজকে আলোচনার শেষে আমি অবশ্যই একটা সঙ্গীত গাইবো। বলেন তো দুইটা কি একরকম? একটা হচ্ছে পরামর্শ, আপনারা হ্যাঁ বললে করবো, না বললে করবো না। আর একটা হচ্ছে আমার সিদ্ধান্ত জানালাম, থাকেন বা না থাকেন, বদল একটা আমি গাইবো। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার আয়াত নাম্বার 30 আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের সামনে বলেছেন ইন্নী, নিঃসন্দেহে আমি, জাইলুন ইসমে ফাইলের শব্দ, জাইলুন মানে আমি পাঠাবই। সুবহানাল্লাহ বলেন। আমি জাইলুন, আমি প্রেরণকারী, ফিল আরদে জমিনে,
খলিফা, নিঃসন্দেহে আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। এটা কি পরামর্শ না সিদ্ধান্ত? আল্লাহু আকবার বলেন। অনেকে বলে আল্লাহ পরামর্শ চেয়েছেন। আল্লাহ কোন কাজ করতে পরামর্শ লাগে? লাগে? ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন কাজ ইচ্ছে করার জন্য কুন বললে ফায়াকুন হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক আদমকে আর আমাকে আপনাকে কুন ফায়াকুন করে বানান নাই। সুবহানাল্লাহ বলেন। আকাশ বানিয়েছেন কুন ফায়াকুন বলে, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বলে, সাগর বানিয়েছেন কুন ফায়াকুন বলে, পাহাড় বানিয়েছেন কুন ফায়াকুন বলে, আদমকে বানিয়েছেন আল্লাহ পাক তার নিজ হাতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নী, আমাদেরকে তাকান, ইন্নী নিঃসন্দেহে আমি, জাইলুন প্রেরণকারী, ফিল আরদে আকাশে না জমিনে? আরদ মানে জমিন। আরদ মানে কোথায়? ফিল আরদে নিঃসন্দেহে আমি জমিনে পাঠাবই। কাকে পাঠাবো? খলিফা, আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার স্থলাভিষিক্ত, আমার দূত পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। এটা পরামর্শ না সিদ্ধান্ত? যখন আল্লাহ পাক সিদ্ধান্ত জানালেন, ফেরেশতারা কিন্তু ভেটো দিয়েছিল। তারা বলছে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, তুমি কি দুনিয়ার জমিনে এমন মানব বানাবে, এমন আদম বানাবে, এমন মানুষ পাঠাবে যারা মারামারি করবে, জমিনে ফিতনা করবে, ফাসাদ করবে, নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য ভাইয়ে ভাইয়ের মাথায় আঘাত করবে, হাতাহাতি রক্তারক্তি আছে না নাই? আছে না নাই? ফেরেশতারা কিন্তু ভেটো দিয়েছে। তারা বলেছে আল্লাহ মানুষ বানানোর কি দরকার? ক্বালু আতাজআলু ফিহা, তুমি কি জমিনে এমন কিছু মানুষ বানাবে মান ইউফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, ফিতনা করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্তের হোলি খেলবে। আছে না নাই? অথচ ফেরেশতারা বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল আল্লাহ প্রশংসা করার জন্য, তাসবিহ করার জন্য, জিকির করার জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা আসি না নাই? কে কয়? ফেরেশতারা। কে কয়? ফেরেশতারা বলছে আল্লাহ তুমি জমিনে প্রতিনিধি পাঠাবা, মানুষ বানাবা, আদম বানাবা, কি দরকার? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, আমরা তো আসি। ওয়া নাহনু, আমরা, নুসাব্বিহু, তোমার তাসবিহ করি এবং করব, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তোমার শুকরিয়া আদায় করব, তোমার প্রশংসা করব, ওয়া নুকদ্দিসু লাক, এবং তোমার আমরা পবিত্রতা বর্ণনা করি। সুতরাং মানুষ বানানোর কি দরকার? আল্লাহ পাক শুনতে গেছেন না জবাব দিয়েছেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি খলিফা জমিনে কেন বানাবো তোমরা এই ব্যাপারে জানো না, জানেন কে? ফেরেশতারা কিন্তু জবাব দিয়েছিল আল্লাহ আমরা তোমার জিকির করি, আমরা তোমার তাসবিহ করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গুণগান করি, সুতরাং মানুষের কি দরকার? এরা মাথা মারামারি করবে, রক্তারক্তি করবে, এরা ফিতনা করবে। আল্লাহ বলছেন কেন বানাচ্ছি তোমরা জানো না, জানে কে? সুতরাং এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, আল্লাহ পাক মানুষ বানিয়েছেন শুধুমাত্র তাসবিহ করার জন্য না, জিকির করার জন্য না, আল্লাহর হামদ করার জন্য না, পবিত্রতা বর্ণনা করার জন্য না, কারণ মানুষ ছাড়াও আরো মাখলুকাত আল্লাহর তাসবিহ করে না, করে না? আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে আর জমিনে যত মাখলুকাত আছে সবগুলো জিকির করে গান। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে, আকাশ জমিনের মাঝখানে যা আছে সবগুলো তাসবিহ করে কার? আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান, তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান। আল্লাহু আল্লাহু
কি সুন্দর ফুলে ফলে তুমি সাজালে জগৎময়, কোথাও সমতল পাহাড় জল, কোথাও আবার মরুময়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাকের জিকির আকাশেও করে জমিনেও করে, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলো জিকির করে কার? সুতরাং আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জিকির করার জন্য আকাশ আছে, জমিন আছে, সাগর আছে, পাহাড় আছে, নক্ষত্র আছে, তারপরে গাছ তৃণলতা আছে। কিন্তু আমি মানুষ কেন বানাচ্ছি? ফেরেশতারা তোমরা বুঝতেছো না, মানুষের এক্সট্রা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা বলছে কি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। জিকির আমরা করি, তাসবিহ আমরা করি, প্রশংসা আমরা করি। মানুষের কি দরকার? আল্লাহ বলছেন কেন বানাচ্ছি তোমরা জানো না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ কেন বানাচ্ছি রে ফেরেশতা? তোমরা জানো না? জিকিরের জন্য তোমরা আসো, তাসবিহের জন্য তোমরা আসো, কিন্তু তোমাদের দ্বারা ওই কাজ হবে না যেই কাজটা আমি মানুষকে দিয়ে আমি আল্লাহ পাক করিয়ে নেব। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ পাক মৌলিক যে কাজের জন্য আল্লাহ পাক জমিনে মানুষ বানিয়েছেন, অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ ওই দায়িত্বের ব্যাপারে বেখবর। শুধু জিকিরের জন্য মানুষ বানান নাই, এটাও ইবাদত, ভুল বুঝবেন না, তবে এটা মূল দায়িত্ব নয়। মূল কাজ জিকিরের জন্য তো ফেরেশতা আছে, গাছ আছে, সাগর আছে, নক্ষত্র আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিঃসন্দেহে আমি জমিনে আমার খলিফা পাঠাবো। এবার জিজ্ঞেস করতে চাই খলিফা অর্থ কি? বলেন। খলিফা আরবি শব্দ, আমাদের দেশে আরবি অনেকগুলো শব্দ এখন ভিন্ন অর্থে ব্যবহার হয়, অপব্যবহার হয়। খলিফা অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ পাক জমিনে আদমকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, রিপ্রেজেন্টেটিভ, স্থলাভিষিক্ত। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে এখন খলিফা শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত মুরব্বীরা ছোট বাচ্চাদের মুসলমানি করায়, এদেরকে কয় দিয়ে কথা কন না কেন? আল্লাহ আদমের মুসলমানি করা বলে হারাইছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে বানাইছি মুসলমানি করে বলে, এটারই অর্থ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে বানাইছি কাপড় সিলাই বেল্লাই, টেইলারি করে বেল্লাই। আমাদের দেশে টেইলারের কয় খলিফা, কয়নি? তার মানে বোঝা যায় খলিফা শব্দটা আমাদের দেশে এখন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। আল্লাহ পাক যেই অর্থে নাজিল করেছেন সেই অর্থ থেকে আমরা এখনো বহু দূরে সরে গেছি, ঠিক কিনা? আদম এই জমানা এই পৃথিবীতে মুসলমানি খতনা করাতে আসে নাই, আদম টেইলারি করতে আসে নাই। আদম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। হযরত আদমকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করার জন্য। খলিফা অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কাজী শব্দটা আছে না নাই? যারা ম্যারেজ রেজিস্ট্রার, এদেরকে আমরা কাজী বলি। কি বলি? এটাও এখন ভুল অর্থে ব্যবহার হচ্ছে। কাজী মানে নিকাহ রেজিস্ট্রার নয়। ম্যারেজ রেজিস্ট্রার অর্থ হচ্ছে বিয়ে নিবন্ধক, যারা বিয়ে নিবন্ধন করে, ওনাদেরকে আমরা কাজী বলি। অথচ কাজী অর্থ হচ্ছে বিচারকারী, ফয়সালাকারী। কাজী অর্থ বিচারক। কাজী অর্থ কি? আর আমরা বানাইছি যারা বিয়ে রেজিস্ট্রি করে, এরা হচ্ছে কি? আর লেখিও দিচ্ছে কাজী অফিস, আছে না নাই? এটা ভুল অর্থে ব্যবহার হচ্ছে। এবার বলেন খলিফা অর্থ কি? প্রতিনিধি। খলিফা অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়ার জমিনে সেলাই করার জন্য পাঠান নাই, আদম নবীকে আল্লাহ পাক খতনা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আদমকে পাঠিয়েছি আমার স্থলাভিষিক্ত করার জন্য। আদমের কাজ হলো আমার কথাগুলো আমার পক্ষ থেকে জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া, যেটা ফেরেশতার দ্বারা সম্ভব না, যেটা জিনের দ্বারা সম্ভব না, যেটা আকাশের দ্বারা সম্ভব নয়, জমিনের দ্বারা সম্ভব নয়। একমাত্র দায়িত্ব এটা কার? মানুষের। কার? আমরা কার খলিফা?
জোরে বলেন, কার খলিফা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। অনেক ভাইরা আছে এই পরিচয় দিতে কষ্ট পায়, তারা পরিচয় দেয় আমি অমুক পীরের খলিফা, আমি অমুক দরবারের খলিফা, আমি অমুক বাবার খলিফা। বলেন তো বাবার খলিফা বড় না আল্লাহর খলিফা বড়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব আমরা আল্লাহর জমিনে করব, এর চাইতে বড় পরিচয় আর হতে পারে? মুসলমান নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে বাবার পরিচয়, ওনার পরিচয়, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পুরের খলিফা, অমুক দরবার শরীফের খলিফা, এরকম পরিচয় আছে না? কোথায় রাষ্ট্রদূত, কোথায় গরুর মুখ? ঠিক কিনা বলেন? কোথায় রাষ্ট্রদূত, কোথায় গরুর মুখ? কোথায় আল্লাহর খলিফা আর কোথায় বাবার খলিফা? নাউজুবিল্লাহ কোন না? আমরা কার খলিফা? আরো জোরে, জোর হইল না। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। খলিফার কাজ কি? জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করা। খলিফার কাজ কি? টেলারি করা, কাপড় সেলাই করা, খতনা করা? খলিফার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটাই হচ্ছে মানুষের মৌলিক কাজ। আল্লাহ খলিফা বানিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য। আমরা এই কাজ ছেড়ে দিয়া এখন ভিন্ন ভিন্ন কাজে আসি না নাই? আল্লাহ যদি আমাদেরকে জিকির করার জন্য বানাতেন, শুধু তাসবিহ করার জন্য বানাতেন, তাহলে আমাদেরকে বানানোর দরকার নাই। কারণ মানুষ এত অকৃতজ্ঞ যে আল্লাহ অক্সিজেন দেয়, খাওয়ায়, ওই বান্দা আল্লাহর নাফরমানি করে না, করে না? আমার ভাইরা, শুন, গভীর মনোযোগ। আলোচনার সময় আমার একেবারে কম, 7:24, 7:50 পর্যন্ত আমার আলোচনার সময়। আমি চেষ্টা করবো এর ভিতরে ইনশাআল্লাহ গুছিয়ে ফেলার জন্য। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, খলিফা অর্থ কি? মুখস্থ করতে হবে। প্রতিনিধি কি? রিপ্রেজেন্টেটিভ। আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর দূত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর জমিন কার? আইন চলবে কার? এই কথাটা প্রতিষ্ঠিত করাই হচ্ছে মানুষের মূল কাজ। সুবহানাল্লাহ বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আইন চলবে কার? আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন জমিনে পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। তোমাদেরকে আমি আল্লাহ পাক খেলাফত দান করব, জমিনে তোমাদেরকে কর্তৃত্ব দিব, নেতৃত্ব দিব, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, তোমাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য সুপার পাওয়ার দিব। তবে দুইটা শর্তের বিনিময়ে। কয়টা? আজকে আমরা বাংলাদেশ 1971 স্বাধীন হয়েছে, প্রায় 54-55 বছর পার হয়ে গেল। বাংলার জমিনে এখন কি খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে নাকি? তার মানে বোঝা যায় আল্লাহ পাক যে দুইটা গুণ কোরআনুল কারীমে সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আলোচনা করেছে, এর মানে বোঝা যায় আমরা এত পার্সেন্ট মুসলমান, 97, 98%, 96% মুসলমান, এখনো বাংলার জমিনে ইসলাম কায়েম হয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় নাই। তার মানে বোঝা যায় যে দুইটা গুণ থাকলে আল্লাহ পাক খলিফাকে খেলাফত দান করবে। তার মানে বোঝা যায় ওই দুইটা গুণ আমরা আজও অর্জন করতে পারি। সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওয়া'দাল্লাহ, সূরা আন-নূর আয়াত নম্বর 55। আল্লাহ পাক বলছেন ওয়া'দাল্লাহ, ওয়াদা কার? আল্লাহ। ওয়া'দাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করতেছেন, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ পাক অঙ্গীকার করতেছেন। জানতে চাই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনুল কারীমে আরো বলছেন, আল্লাহর চাইতে বড় সত্যবাদী কে হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ছোটবেলায় শিল্পী হাসানের মুখে একটা গান শুনছিলাম, আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, সবই সত্যি বাইলো আল্লাহ নবীজির নাম। ঠিক কি বলেন? যদিও একটা গান, যদিও এটা গান, এটার মধ্যে একটা প্রাণ আছে। গানের মধ্যে তিনি বলেছেন আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই,
সবই সত্যি ভাই। সে কথাই আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে আর সত্যবাদী কি হতে পারে। এবার বলেন তুই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিঃসন্দেহে তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। কথাটা মোল্লার না আল্লাহ? সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করতেছেন কাদের সাথে? আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে আর আমলে সালেহ করেছে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াদা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন, ওয়াদা কি সবার সাথে? কাদের সাথে? যাদের কয়টা গুণ আছে? কথা কয় না, কয়টা গুণ? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে তাদের সাথে আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ। কি ওয়াদা? আল্লাহ পাক বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক ওয়াদা করে বলতেছেন বান্দারা তোমরা যদি শক্ত ঈমান আনো, নির্ভেজাল ঈমানের মালিক হও আর আমলে সালেহ করো, আমি আল্লাহ পাক জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব যেমন করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী ভাইদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন না, জমিনের নেতৃত্ব দিবেন কে? ক্ষমতা দেয়ার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা দেয় কে? নেয় কে? تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আল্লাহ পাক বলছেন যাকে আমি চাই তাকে সম্মানের সাথে ক্ষমতার আসনে বসাই, আর যাকে চাই তাকে অপদস্থ করে তার কাছ থেকে ক্ষমতার চেয়ার টেনে হেসে আমি আল্লাহ নিয়ে নিই। সব ক্ষমতা কার? আল্লাহ যদি চায় কাউকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ পাক দেশান্তরিত করে দেয় হেলিকপ্টারে, আবার যদি কাউকে চায় বিদেশ থেকে হায়ার করে আনিয়া বসাইয়া দেয় ক্ষমতার চেয়ারে। আল্লাহ যদি চায় 9 বছরের রাজা, 10 বছরের সাজা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের 9 বছরের কারাবরণ, এরপরে সঙ্গে সঙ্গে মিশরের রাজ সিংহাসন। পানি থেকে উঠে সরাসরি নবুয়তের দপ্তরে, আর ফেরাউন ক্ষমতার চেয়ার ছাড়িয়া যায় সাগরের অতল গহ্বরে। ইব্রাহিম নবী আগুন থেকে উঠিয়া পায় রাজকন্যা আর রাজবাড়ি, আর নমরুদ ক্ষমতার চেয়ারে বসিয়া খায় উজিরের হাতে জুতার বাড়ি। নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। এই হলো ভাই আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত পরিস্থিতি বিপাকে ডব্লিউ বুট জুতার বাড়ি, খাইলো আয়সা ইরাকে, খাইলো আয়সা ইরাকে। বেয়াদবি রক্ষারাতে জুতাই শ্রেষ্ঠ উপাদান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ঠিক কিনা বলে? সম্মান দেওয়ার মালিককে। আতুইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে সম্মানের আসনে সমাসীন করে, আর যাকে চাই তাকে অপমানিত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আস্থা করে নিক্ষেপ করি। ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতা দেওয়ার মালিককে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার কেন্দ্রবিন্দুকে আমরা মনে করি ক্ষমতার উৎস হলো জনগণ। এটা মুশরিক, এটা শিরকি একটা আকীদা। সব ক্ষমতার মালিককে, কারণ সে আল্লাহ পাক বলছেন ক্ষমতার মালিক যেহেতু আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। যদি মজবুত ঈমান আনয়ন করতে পারো আর নেক আমল করতে পারো, আমি জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব যেমন করে দিয়েছিলাম হযরত ওমরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন না হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন মিলে রাষ্ট্র চালিয়েছেন 30 বছর। কয় বছর স্যার? খোলাফায়ে রাশিদিন, সোনার যুগ এসেছে। আল্লাহর হাবিব বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূলুল্লাহর যুগ, এরপরে খোলাফার যুগ, এরপরে সাহাবীর যুগ, এরপরে তাবিঈর যুগ। সেই যুগে শান্তি ছিল না? ছিল না? ওই চারি খলিফা রাষ্ট্র চালিয়েছেন মন মতো না কোরআন মতো। আজ বাংলার জমিনে যদি 1,47,570 বর্গ কিলোমিটারে প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, সেই জামানায় যেমন শান্তি ছিল, এই জামানায় শান্তি আসার সম্ভাবনা আছে না? না। খোলাফায়ে রাশিদার সোনালী যুগ কেন যে ফিরে আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশিদার সোনালী যুগ কেন যে ফিরে আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে আসে না। আল্লাহ পাক বলছেন বান্দা কয়টা গুণ লাগবে, আমাদের কাজ কয়টা? কিন্তু আমরা জমিনের নেতৃত্ব চাই, কর্তৃত্ব চাই, তাবলীগ জামাতে টঙ্গি তো মারামারি আছে না নাই? দুই গ্রুপের সংঘর্ষ আছে না নাই? কেউ ক্ষমতা ছেড়ে চলে গেছে 17 বছর পরে, এখন কেউ আসতে চায়, দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু আল্লাহ পাক যে গুণগুলো অর্জন করতে বলেছেন ওই গুণের কাছেও আমরা নাই। ঠিক কি বলেন? যেই দুইটা গুণ অর্জন করলে রব্বে কারীম ওয়াদা করেছেন, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, অপমানিত করার মালিক, সে আল্লাহ ওয়াদা করতেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে আর আমল সালেহ করবে তাদের সাথে আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, আমি ওয়াদার বরখেলাপ করি না। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন লা ইস্তাখলিফান্নাহুম, যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝবেন লামে তাকিদ, এরপরে শেষে আছে নুনে তাকিদ সাকিলা, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই জমিনের ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব তোমাদেরকে আমি আল্লাহ দেবই, অবশ্যই দেব। কিভাবে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলাম। বাংলাদেশ হলো মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, আর হযরতে ওমর একা চালিয়েছেন 27 লক্ষ বর্গ কিলোমিটার। কবি নজরুল বলেছেন অর্ধ পৃথিবী করিয়া তো শাসন, দুলার তখতে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে যেত খসে। সুবহানাল্লাহ কোন দেখেন। আমার ভাই, আমাদের দেশ পরিচালনার জন্য হাওয়া ভবন আছে না নাই? বঙ্গ ভবন আছে না নাই? তারপরে আরো কত ভবন আছে। হযরত ওমরের কিন্তু কোনো ভবন ছিল না, বিদেশ থেকে আসছে দূতেরা। তিনি হযরত ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছেন মরুভূমির মধ্যখানে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রদূত এসে বলে ওমর কোথায়? মনে হয় মরুভূমিতে ঘুমিয়ে আছে। যাইয়া দেখে সেখানে আকাশের একটা মেঘখণ্ড হযরত ওমরের মাথার উপরে ছায়া দিচ্ছে। বিদেশিরা ভয় পেয়ে গেল, আপনি রাজত্ব পরিচালনা রাষ্ট্রপতি, আপনার কি ভয় লাগে না? আমাদের দেশের রাজা যখন বের হয়, প্রধানমন্ত্রী যখন বের হয়, তখন বডিগার্ড আছে না নাই? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, চিতা, কোবরা, এনএসআই, কত রকমের প্রোটেকশন আছে না নাই? বিএপি প্রটোকল আছে না নাই? হযরত ওমর 27 লক্ষ বর্গ কিলোমিটার চালাচ্ছে একা, নির্বিঘ্নে নিশ্চিন্তে তিনি ঘুমিয়ে আছেন একাকী খেজুর গাছের তলে। সুবহানাল্লাহ বলেন। ভয় নাই। বিদেশিরা বলল ওমর তোমার ভয় লাগে না? কিসের ভয়? প্রাণ নাশের তোমার কি ভয় নাই? তিনি বলছেন না, আমি তো খলিফা ভোট চুরি করে হয় নাই। ঠিক না বলেন? আমি দিনের ভোট রাতে দিই নাই, মানুষ
মানুষের অধিকার হরণ করি নাই, আমি অন্যায় বিচার করি না, আমি আলেমদেরকে ফাঁসিতে লটকাই না, রাজাকারের তোকমা দিয়া আমি বিধবা কাঠ মারি না, প্রতিবন্ধী কাঠ মারি না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার কোনো ভয় নাই, আমি একজনকে ভয় পাই, তিনি কে? সুতরাং আমি যদি আল্লাহকে ভয় করি, দুনিয়ার সবাই আমাকে ভয় করবে, ঠিক কিনা বলেন? আলেমেরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তারা আলেম হতে পারে না। আমাদের একজন রাহবার তিনি বলেছিলেন, কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই, ঠিক কিনা বলে? কেমন ঈমান তাদের ছিল। হযরত ওমর তিনি রাষ্ট্রপতি, 27 লক্ষ বর্গ কিলোমিটার একা পরিচালনা করেন। সেই ওমর একা ঘুমিয়ে থাকে, কারণ তার মনে কোনো ভয় নাই, কারণ তিনি জনগণের সাথে ধোঁকাবাজি করে নাই, প্রতারণা করে নাই, ঠকবাজি করে নাই, মানুষকে ধোঁকা দেয় নাই, ধোঁকা দিয়া বোকা বানাইয়া স্বৈর শাসন কায়েম করে নাই, স্বৈরাচার হয় নাই, ঠিক কিনা বলে? যারা যুগে যুগে স্বৈর শাসক, তাদের মনে ভয় আছে না নয়? তারা ভোট চুরি করে, নোট চুরি করে, রাতের অন্ধকারে সিল মারিয়ে ক্ষমতায় আসে, তাদের মনে ভয় আছে না নয়? কারণ কোন ভাগে কোনে আবার বক্সিং মারে, গুলি মারে। আমি তো অন্যায়কারী, আমাকে পাইলে তো পাবলিক ছাড়বে না, ঠিক কিনা বলে? এই সময় যখন পালিয়ে যায়, রাষ্ট্রের 1 ইঞ্চি জায়গাও দখল ব্যবহার করতে পারে না, ভয়ে হেলিকপ্টারে পালায়। এরকম স্বৈর শাসক আছে না নাই? এত বেশি জুলুম করেছে, ছাত্ররা চাইছে মাত্র পদত্যাগ। আল্লাহ পাক বলেন, এত বেশি জুলুম করেছে, আলেমদের সাথে এত বেশি গাদ্দারি করেছে, পদত্যাগে হবে না, সরাসরি দেশ ত্যাগ। আসুন আমরা দুনিয়ার ক্ষমতা, নেতৃত্ব চাই না, চাই না। ইসলাম কায়েম করার জন্য ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম হবে না, ঠিক না ভাই? আমি সারা জীবন ওয়াজ করলাম মসজিদের মিম্বারে, কিন্তু আমি মেম্বার হলাম না, চেয়ারম্যান হলাম না, এমপি হলাম না, আমি সংসদে গেলাম না, তাহলে আইন পাস হবে কিভাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমি বলছি ভাই, ক্ষমতা লাগবে। আর আল্লাহ পাক নেতৃত্ব দিবেন দুইটা গুণ অর্জন করলে। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, একমাত্র কেবলমাত্র বিশ্বাস, ঈমান থাকতে হবে কার প্রতি? নির্বিচার ঈমানের মালিক হলেন আর আমলে সালেহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক যেরকম নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের মালিক বানিয়ে দেব। ঈমান আর আমল, ঈমান আর কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে ঈমান আর আমল শব্দটা একসাথে আছে না নাই? সূরা বুরুজ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনবে পাশাপাশি আমলে সালেহ করবে, ঈমান ছাড়া আমল হচ্ছে শূন্য, আর আমল ছাড়া ঈমান হচ্ছে অপরিপূর্ণ। কথা ক্লিয়ার না? বোঝা যাচ্ছে? ঈমান ছাড়া আমল হচ্ছে শূন্য, বা ঈমান হলো একটি একের মতো, বাম দিকে একটা এক, এবার একের ডান দিকে একটা শূন্য দিলে কত হয়? 10। কত? আরো একটা শূন্য দিলে কত? আরো একটা শূন্য দিলে কত? যত শূন্য দিব তত মান বাড়বে। কিন্তু বাম দিকের এক যদি মুছে ফেলেন, এখান থেকে সেবারহাট পর্যন্ত শূন্য দিলে কোনো লাভ হবে না। সুতরাং ঈমান ছাড়া আমল হচ্ছে শূন্য, আর আমল ছাড়া ঈমান হচ্ছে অপরিপূর্ণ। ঈমান আর আমল হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ, দুইটার মধ্যে সম্পর্ক আছে না নাই? আল্লাহ বলছে, যারা ঈমান আনবে এরপরে এক কাজ করবে, তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর পাশাপাশি নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফিরদাউসকে তৈরি করে রেখেছি। আজকে সভাপতির ঘরে, আপনার ঘর না, সভাপতির ঘরে কিছুক্ষণ বসছি, মনটা ঠান্ডা হয়ে গেল, হৃদয়টা বিগলিত হয়ে গেল প্রশান্তিতে। কি সুন্দর দুনিয়ার ঘর,
আমার ভাইরা, দুনিয়ার ঘর যদি এত সুন্দর হয়, জান্নাত কত সৌন্দর্যমণ্ডিত হবে, যে জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা রাখবে। দুই শর্তের বিনিময়ে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল দরকার আছে না নাই? আমার ভাইরা, সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যার মধ্যে 6টা গুণ আছে। কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এরপর এক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের দাওয়াত দিবে, সত্যের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের জন্য আহ্বান করবে। আল্লাহ বলছেন তারা সফল হয়ে যাবে। দেখেন, আল্লাহ প্রথমে বলছেন ঈমান, তারপরে আমল, তারপরে বলছেন হক, তারপরে বলছেন ধৈর্য। কোরআনুল কারীমে আমি দেখেছি যত জায়গায় আছে হকের কথা, তারপরে আছে ধৈর্যের কথা। কারণ হক কথা বললে হামলা মামলা, জেল জুলুম নির্যাতন ফাঁসি আছে না নাই? ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ বলছেন পরস্পরকে হকের দাওয়াত দাও। হকের কথা বললে, হকের কথা চললে, দিন কায়েমের আন্দোলন করলে ফাঁসির কাছে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং অধৈর্য হবে না, এরপরে গুণ অর্জন করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর মানে ধৈর্য। সবর মানে কি? হক আছে যেখানে, ধৈর্য লাগবে সেখানে। ধৈর্য ছাড়া হক কথা বলা যাবে না। কারণ আমাদের আল্লামা সাঈদী কোরআনের পাখি, হক কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী ছিল না। এরপর মুখের হাসি যায় নাই। সেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই দিনও হাসি দিয়া সারা পৃথিবী কাঁদিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ধৈর্য না থাকলে এটা সম্ভব নয়। 13 বছর জেলখানায় থাকার পরে মুখের মধ্যে হাসি। ওই পাগল মন্ত্রী বুঝলি না রে। আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে চলবে, এরপরে ধৈর্য নিয়ে থাকবে, সফলতা দিবেন তিনি কে? কষ্ট হইতেছে না? আর আমার সময় মাত্র 6 মিনিট। কয় মিনিট? চলবনি আরো? নারায়ে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমার হুজুর কইতেছে পুরুষ কমলে গেছে, আল্লাহ দিলে মহিলা অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এবার আসুন, ঈমান আর আমল দরকার আছে না নাই? কোরআনুল কারীমে সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন নিরবিচ্ছিন্ন পুরস্কারে পুরস্কৃত করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই দুই গুণ অর্জন করতে পারলে ক্ষমতা দিবেন তিনি কে? দুনিয়ার নেতৃত্ব চাইনি, মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাইলে আমাদের সবাইকে 2টা গুণ অর্জন করতে হবে। মজবুত ঈমানদার হতে হবে আর আমলে সালেহ করতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন এই 2টা গুণ অর্জন করলে আমি তোমাদেরকে খেলাফত দিব, আমি তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দিব। আর তোমরা যখন প্রতিষ্ঠিত হবে সমাজে, তখন নামাজে যেরকম কোরআন প্রতিষ্ঠিত আছে, সমাজেও তোমাদেরকে কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন সূরা আল হাজের মধ্যে আয়াত নাম্বার 41, আল্লাহ বলছেন যারা দুনিয়ায় ক্ষমতা পাবে, যাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, তাদেরকে নেতৃত্ব দিব, তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? আমরা বিগত জীবনে অনেক সরকার দেখেছি, অনেক নেতা দেখেছি, তারাও তো নামে ঈমানদার ছিল, ঠিক কিনা বলেন? তারাও তো আমাদেরকে বলছে 70-80 রাকাত নামাজ আমরা দৈনিক পড়ি, বলে নাই? তারাও তো বলছে আমরা হজ করি, তারাও তো ঈমানদার ছিল, তারাও তো তারা দাবি করে তারা নেক আমল করেছে। কিন্তু বাংলার জমিনে 53 বছরে ইসলামের একটা আইন কি পাশ হয়েছে? তার মানে বোঝা যায় তার নামে ছিল ঈমানদার, কামে ছিল ফেরাউন, ঠিক না? কারণ যারা নামাজে কোরআন মানে, সমাজে কোরআনের বিরোধিতা করে, তারা ঈমানদার হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের সমাজ চায় না, কোরআন দিয়ে বিচারালয় চালায় না, সংসদ চালায় না, তারা ঈমানদার হতে পারে না, তারা হচ্ছে বেঈমান কাফের। ফতুয়া মোল্লার না আল্লাহ। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ ফতুয়া দিয়েছেন যারা কোরআনের রাজ পছন্দ করে না, কোরআন দিয়ে সমাজ চলুক চায় না, কোরআন দিয়ে বিচারালয় চলুক চায় না, তারা ঈমানদার হতে পারে না।
বদুয়া কার? তার নামে ছিল ইমানদার, কিন্তু সমাজে কোরআনের বিপক্ষে ছিল, আছে না নাই? শুধু বিপক্ষে না, যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেও হামলা মামলা জেল জুলুম রিমান্ড খুন গুম করছে না করে নাই? সর্বশেষ আয়না ঘরে চক্রান্ত করেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। এরা উনকে ধরেছে 450 বছর পরে, ঠিক কিনা বলেন? তারপরে সিরিয়ার আসাদকে ধরেছে 50-52 বছর পরে। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, যদি আসাদ পালিয়ে গেছে, আমি লিখছিলাম বাংলার হাসিনা সিরিয়ার আসাদ দুইজনে পালিয়েছে ছেড়ে নিজ প্রাসাদ। স্বৈরাচারেরা এইভাবে পালিয়ে যেতে হবে। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি আমরা ঈমান আনি আর আমল করি, আমাদেরকে ক্ষমতা দিবেন তিনি কে? ক্ষমতা যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের মৌলিক কাজ হবে 4টা। এই 4টা পয়েন্ট বলে আমি আলোচনা দিতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলেছেন, তোমাদেরকে যখন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানের কারণে আমলের কারণে যদি আমি কাউকে, কোন দলকে আমি দুনিয়ার নেতৃত্ব দান করি, তবে তারা কাজ করবে কয়টা? জোরে বলেন কয়টা? তাদের কর্ম এজেন্ডা থাকতে হবে 4টা। বিশ্বাস করেন এই 4টা কর্ম এজেন্ডা যারা বর্তমানে আমাদের সামনে ভোটের সময় সামনে উপস্থাপন করবে, তাদের সাথে জোট করব, তাদেরকে ভোট দিব, তাদেরকে সাপোর্ট করব। যাদের দলীয় এবং ভোটের এজেন্ডার মধ্যে, ইশতেহারের মধ্যে এই 4টা এজেন্ডা থাকবে না, তাদের সাথে জোট নাই, তাদেরকে ভোট নাই, তাদেরকে সাপোর্টও নাই। ঠিক আছে? কাজ কয়টা? সুতরাং ক্ষমতায় আসতে হলে ওয়াদা করতে হবে যে আমরা এই 4টা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যদি তাদেরকে আমি ক্ষমতা দিই, তাদেরকে 4টা কাজ করতে হবে। আকামুস সালাত, নামাজ পড়বে এবং নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে ইনশাআল্লাহ। নামাজ নিজেও পড়বে, সমাজও নামাজ প্রতিষ্ঠা করবে 1 নাম্বার। কারণ নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবনে আল্লাহর ভয় সৃষ্টি করা যায়, কিয়ামতের জবাবদিহিতার সচেতনতা বৃদ্ধি করা যায় এবং দুর্নীতির প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করা যায়, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো আতুজ যাকাত, সম্পদের বৈষম্য দূর করে যাকাত দিবে। আমার ভাই যাকাত দিবে, দুনিয়ার গরিবের মধ্যে যে ব্যবধান আছে, ব্যবধান দূর হয়ে সহমর্মিতামূলক একটা সমাজ গঠনে যাকাতের ভূমিকা অপরিসীম, ঠিক কিনা বলেন? যারা ক্ষমতা পাবে তাদের 1 নম্বর কাজ সালাত প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে, 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করবে, 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, যেখানে অন্যায় সেখানে বাধা দিবে, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। এই 4টা এজেন্ডা যারা আমাদের সামনে উত্থাপন করবে, যে দলের মধ্যে আমরা দেখব, তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। 1 নম্বর কি? সালাত। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, বলেন না সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। নারায়ে তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়বো না, নামাজ আমরা সমাজও প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সুতরাং যারা জমিনে খেলাফত পাবে, খলিফার কাজ কি? খেলাফত
প্রতিনিধিত্ব করা। আর তাদের 1 নম্বর কাজ হলো সমাজে সালাত প্রতিষ্ঠা করা, 2 নম্বর হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর ভালো কাজে আদেশ দেওয়া, 4 নম্বর মন্দ কাজে বাধা দেওয়া। তার মানে শিষ্টের পালন, দুষ্টের দমন। আল্লাহু আকবার বলেন। ভালো কাজে সাপোর্ট করব, অন্যায় কাজে বাধা দিব। এটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আলোচনা শেষ। বিশ্বনবীর উম্মতের মৌলিক কাজই হচ্ছে এই দুইটা। আল্লাহ পাক বলছেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر देखे जा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उमम। जोरे बोली अल्लाहु আকবার। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে নবীজির উম্মতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছি। তাদের কাজ হলো দুইটা, ভালো কাজের আদেশ দিবে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, পাগড়ি রাখো, পাগড়ি রাখো, পর্দা করো। আর বাধা দিবে জানা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, বাবা খেও না, হিরোইন খেও না, গাঞ্জা টানিও না, আর বন্ড পীরের বাবা বলিয়া ঈমান নষ্ট করিও না। ঠিক কিনা বলে? আমাদের সমাজে ঈমানখোর বাবা আছে না নাই? অনেক রকম বাবার প্রেমে পাগল আজি মুসলমান, ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। ইয়াবা নামক বাবাতে শেষ দুনিয়ার হায়াত, বন্ড পীরকে বাবা বলে ধ্বংস খেরাত। এই বাবার পিছে ছুটতে দেখো আবাল বৃদ্ধ জওয়ান, ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। পাগলা বাবা ল্যাংটা বাবার ভক্ত আসে কান, ওরে লম্বা চুলে জট পাকিয়ে জোরসে মারে গাজাইটা হায়া হায়া হায়া। ঠিক না? ঢোলের তালে লুঙ্গি খুলে টুনটুনা টুন টুনটুনা টুন, ঢোলের তালে লুঙ্গি খুলে হয়ে যায় আস্থা শয়তান। আসলে নাই? ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। আদি বাবা আদম শফি, জাতির বাবা ইব্রাহিম, দলিল আছে আল্লাহর বাণী কোরআনে হাকিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। ঠিক না? জাতির পিতা ইব্রাহিম বলেন, জাতির পিতা ইব্রাহিম, বাকি সবাই ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদি বাবা আদম শফি, জাতির বাবা ইব্রাহিম, দলিল আছে আল্লাহর বাণী কোরআনে হাকিম। আর জন্মদাতা বাবা ছাড়া নেই কোনো ভিন্ন বাজান, জন্মদাতা বাবা ছাড়া নেই কোনো ভিন্ন বাজান। ভুলে গিয়ে কোরআন হাদিস, বলে ইসলামের বিধান। অন্যায় আছে যেখানে বাধা দেব সেখানে। ঠিক না? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, তাফসীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে, মসজিদ আছে যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, কোরআনের মাহফিল সেখানে। ঠিক না? একটা সময় এখানে তো যাত্রা প্যান্ডেল হইতো। আমাদের আব্দুল্লাহ আমিন ভাই, আল্লাহু আকবার, সেই অনেক বছর 6-7 বছর আগে এখানে একটা বিশাল তাফসীর মাহফিল করেছিলেন। আলহামদুলিল্লাহ ওই কোনায় আমার কালো ব্যাগে পড়া যে ভাই বসছিল, ঠিক ওই জায়গাতে আমি শ্রোতা হয়ে আলোচনা শুনেছিলাম, ঠিক কোনার জায়গায়। আলহামদুলিল্লাহ। আজকে আমাকে আল্লাহ পাক সেখান থেকে উঠিয়ে এখানে বসাইছেন, শুকরিয়া আদায় করবো কার? আসুন আমি আলোচনার সময় আর ইনশাআল্লাহ ক্ষেপণ করব না। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বেশি হয়ে গেল। যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ। সত্য সুন্দর কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে মানার